হ্যালো এভরিবডি, গুড মর্নিং। আজকে আমরা ট্যাপ রিলেটেড সিডিপির একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমরা শুরু করছি, ভাইগোটস্কির থিওরি। একেবারে শর্টকাটের মধ্যে শেষ করছি ভিডিওটা। বৌদ্ধিক বিকাশের স্তর উনি দিয়েছেন শিশুদের। তার আগে কিছু কথা বলে নেই। শিশুদের বৌদ্ধিক বিকাশের স্তর ব্যাখ্যা করতে তিনি শিশুদের প্রথমে শ্রেণীকক্ষের বাইরেও যে একটা শিক্ষা রয়েছে, হ্যাঁ, সমাজের মধ্যে পাড়া প্রতিবেশী, সহপাঠী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যে একটা শিখা যায়, যেটাকে সমাজ নির্মিতবাদের যে তথ্য, সেই তথ্যের অন্তর্ভুক্ত, সে তথ্যকে নিয়ে তিনি আলোকপাত করেছেন। তিনি শ্রেণীকক্ষের চাইতেও শ্রেণীকক্ষের বাইরের শিক্ষাকে তিনি প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ ভাইগোটস্কিকে এই জন্য সামাজিক নির্মিতবাদের তথ্য জনক বলা হয়। তো ভাইগোটস্কির থিওরি আমরা পড়ার আগে মনোবিদ কোন দেশের মনোবিদ ছিল সেটা আমি বলিনি। পরীক্ষাতে এর ব্যাপারে একটা কোশ্চেন আসে যে মনোবিদ ভাইগোটস্কি কোন দেশে, রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, নান অফ দিস। সঙ্গে সঙ্গে আনসার তোমরা ঠিক করবে রাশিয়ান মনোবিদ। ওনার জন্ম হয়েছিল 1896 এবং তিনি পরলোক গমন করেছেন 1934 সালে। তো উনি শিশুদের বৌদ্ধিক বিকাশের স্তর ব্যাখ্যা করেছেন। এই স্তরটা ব্যাখ্যা করার আগে তিনি শিশুদের যে বৌদ্ধিক বিকাশটা কিসের থেকে হয়, যে শিক্ষণের ক্ষমতার জন্য যে বুদ্ধি বিকাশ, উনি সামাজিক মিথস্ক্রিয়াকে অগ্রাধিকার দিয়েছেন। সামাজিক মিথস্ক্রিয়া থেকে শিশুদের ভাষার বিকাশ ঘটে, অর্থাৎ এই সমাজের মধ্যে শিশুদের ভাষা আয়ত্ত হয়, তার থেকে বৌদ্ধিক বিকাশ ঘটে। বৌদ্ধিক বিকাশ শিশুদের হয়ে থাকে। এখন এই বুদ্ধিক বিকাশের স্তরকে উনি কিভাবে এক্সপ্লেন করলেন? উনি বুদ্ধিক বিকাশের স্তরটাকে দুইটি ভাগে ভাগ করলেন। কয়টি ভাগে ভাগ করলেন? দুইটি ভাগে। আমরা এই ভাগগুলি এখন আমরা দেখাবো। একেবারে সহজ ভাগ। উনি প্রথম যে ভাগটা করলেন L1 স্টেজ, L1 স্তর এবং স্তর L2 স্তর। তো L1 স্তরে একটা শিশু অন্যের সাহায্য ব্যতি রেখে, মানে অন্যের সাহায্য ছাড়া নিজে কাজ সমাধান করতে পারে। এটা প্রেজেন্ট লেভেল অফ ডেভেলপমেন্ট, শিশুর বর্তমান অবস্থা যেটাকে বলা হয়। হ্যাঁ, শিশুদের বর্তমান অবস্থা, শিশুদের বর্তমান অবস্থা, এটা মনে রাখবে। শিশুদের বর্তমান অবস্থা, প্রেজেন্ট লেভেল অফ ডেভেলপমেন্ট। L1 থেকে L2 স্তরে যেতে গেলে একটা শিশু সাহায্যের প্রয়োজন। কার সাহায্য? শিক্ষকদের, সহপাঠীদের, সমাজের প্রতিবেশীদের, বয়োজ্যেষ্ঠদের, আত্মীয় স্বজনের, যে কারোর হতে পারে। হ্যাঁ, এই সাহায্যকারীকে বলা হয়, উনি বলেছেন MQ। MQ মিনস হলো মোর নলেজেবল আদার্স। এমকোর ফুল ফর্ম। এমকোর কাজ হচ্ছে শিশুকে সাহায্য করা, L1 থেকে L2 স্তরে যাওয়া। অর্থাৎ কিভাবে একটা শিশুর বিকাশে যে এই মুহূর্তে যে বিকাশটা শিশুর মধ্যে ছিল, যে বর্তমান অবস্থাটা, এটার থেকে সাহায্য পেয়ে শিশু তার L2 স্তরে পৌঁছতে পারলো, আরো বেশি জ্ঞান অর্জন করতে পারলো। এটাকে বলা হয় পোটেনশিয়াল লেভেল অফ ডেভেলপমেন্ট। শিশুদের সম্ভাবনা, বুদ্ধি বিকাশের সম্ভাবনা স্তর, লেখাগুলি বোঝা যাচ্ছে, সম্ভাবনা স্তর। তাহলে এটা পোটেনশিয়াল লেভেল, এটা সাহায্য পেয়েছে L2 স্তরে গেল। এখন এই যে L1 থেকে L2 যাওয়ার পূর্ব মুহূর্তে একটা শিশু যে অবস্থাটা থাকে, যে ঘাটতিটা, দেখো এমকো সাহায্য করলো না, ধরে নিলাম শিশুদের বর্তমান অবস্থা হলো সেই L1 স্টেজে রয়েছে। এখন L2 স্টেজে সে এখনো যায়নি। এই যে তার L2 স্তরে যাওয়ার পূর্ব মুহূর্তে তার মধ্যে একটা জ্ঞানের ঘাটতি থাকবে। কিসের ঘাটতি থাকবে? একটা নলেজের ঘাটতি থাকবে। এই ঘাটতিটাকে বলা হয়, উনি বলেছেন ZPD means zone of proximal development. এটা ফুল ফর্ম কি? জোন অফ প্রক্সিমাল
ডেভেলপমেন্ট, সংক্ষেপে লিখলাম ডেভেলপমেন্ট না। তাহলে এই Z3D-টাকে পরিপূর্ণ করতে হলে, ঘাটতিটাকে ফুলফিল করতে হলে কিসের সাহায্যের প্রয়োজন? MKO। MKO মিন্স শিক্ষক হতে পারে, হ্যাঁ, তারপরে প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, সহপাঠী হতে পারে, ডট 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 ডট, সাহায্যকারী। এখন এই এমকো সাহায্য নিয়ে সে তার ঘাটতিটা পূর্ণ করে এলটু স্তরে চলে যায় একটা শিশু। এই যে এমকো কিভাবে সাহায্য করে, যেমন দেখো আমরা স্কুলে যখন ছাত্রছাত্রীদের পড়াই তখন আমরা টিএলএম ইউজ করি, পাঠ্য ইউজ করি, সফটওয়্যার ইউজ করি, মানে যে হ্যাঁ শিক্ষক তার টেকনিকের সাহায্যে বিভিন্ন কিছু ইউজ করে শিশুদের বা ছাত্রছাত্রীদের যেভাবে শিক্ষা দেয় এই টেকনিকগুলি এমকো ইউজ করে। হ্যাঁ, ইউজ করার জন্য এমকো কি প্রয়োজন? স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং দ্যাট ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ ম্যাটার। এটা আমি স্ক্যাফোল্ডিং নিয়ে একটু কথা বলছি, যেটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। দেখো SCAFFOLDING, স্ক্যাফোল্ডিং কি? স্ক্যাফোল্ডিং কারা করে? এমকিউ করে। কি করে? নির্দেশনা দেয়। একটা জিনিস বুঝালো, হ্যাঁ, সে কি টিএলএম ইউজ করলো। মনে করো আজকে সৌরজগৎ পড়াবে, তো সৌরজগতে একটা পিকচার নিল বা একটা গ্লোব নিল, হ্যাঁ, একটা ছবি আঁকলো, তুমি একটা বিষয় পড়াবে, তো এটা মনে করো ল্যাঙ্গুয়েজও হতে পারে, একজন অর্থাৎ পড়াবে, অর্থাৎ একটা পিকচার নিয়ে গেলে তার জন্ম নিয়ে গেল শিশুদের সামনে ভিজুয়াল ধরে, ঠিক আছে। এই যে সাহায্যটা করে এমকো, এই যে স্ক্যাফোল্ডিং হলো এমকোকে সাহায্য করা, মানে কোনো কিছুকে কিভাবে শিশুদের কাছে পৌঁছতে পৌঁছে দেওয়া হবে, এটার জন্য স্ক্যাফোল্ডিং এর দরকার। স্ক্যাফোল্ডিং মানে ওয়ান কাইন্ড অফ টিএলএম, এটা মনে রাখবে। স্ক্যাফোল্ডিং জিনিসটা কি? এমকেও স্ক্যাফোল্ডিং এর সাহায্যে শিশুকে সাহায্য করে যাতে তার যে ঘাটতি ছিল Z3D এটাকে ফুলফিল করতে পারে। তাহলে দেখো তিন রকম মিনিং, এই জিনিসটা শুধু ক্লিয়ার করে। এরো স্টেজে একটা শিশু তার প্রেজেন্ট লেভেল অফ যে ডেভেলপমেন্ট সেটা কারো সাহায্য ছাড়া সে বর্তমান অবস্থা রয়েছে জ্ঞানের। আর L2 হলো এমকেও, মানে শিক্ষক, প্রতিবেশী হতে পারে, সহপাঠী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, তাদের সাহায্য নিয়ে L2 তে সে পৌঁছতে পারে। L2 পৌঁছার আগে L1 L2 মধ্যে যে ঘাটতি, জ্ঞানের যে ব্যবধান, সেটাকে বলা হয় Z3D, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর Z3D মানে বিকাশের নৈকট্য সীমা। আর Z3D এই ঘাটতিটাকে ফুলফিল করতে হলে একটা এমকিউ মানে কি? শিক্ষক। মনে করো একটা শিক্ষকের কি দরকার? স্ক্যাফোল্ডিং দরকার। স্ক্যাফোল্ডিং মানে কি? সে একটা বই নিতে পারে, একটা টিএলএম ইউজ করতে পারে, একটা মডেল নিতে পারে, এই যে স্ক্যাফোল্ডিং। যে মাত্র শিশুরা তার L1 থেকে L2 স্তরে পৌঁছে স্ক্যাফোল্ডিং তখন সরিয়ে ফেলা হয়, স্ক্যাফোল্ডিংকে সরিয়ে নেওয়া হয়। তাহলে এভাবে একটা শিশুর বিকাশ ঘটে থাকে। এই জন্য শুধু শ্রেণীকক্ষের মধ্যে বিকাশ হবে এমন না, যেমন এডুকেশনাল ট্যুর, এক্সকেশন বিভিন্ন স্কুলগুলিতে করা থাকে, শিক্ষামূলক ভ্রমণ, এগুলিও সামাজিক মিথস্ক্রিয়ারের একটা অঙ্গ। তাহলে বৌদ্ধিক বিকাশটা কি? বুদ্ধি হলো একটা শিক্ষণের ক্ষমতা, যার সাহায্যে একটা শিশু তার সামাজিক পরিবেশে সেটা অর্জন করতে পারে। শ্রেণীকক্ষ হতে পারে, শ্রেণীকক্ষের বাইরে হতে পারে, এই জন্য তাকে সমাজ নির্মিতবাদের তথ্যের জনক বলা হয়। তাহলে আমরা আবার এটা একটু সংক্ষেপে বলি, ভাইগোটস্কি থিওরি হচ্ছে তিনি হচ্ছে রাশিয়ান মনোবিদ, 1896 সালে জন্ম, 1934 সালে তার মৃত্যু। তিনি বুদ্ধি বিকাশের স্তরের জনক, স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্টের জনক। L1 এবং L2 দুটো স্তরের কথা তিনি উল্লেখ করলেন। L1 স্তরে কোনো সাহায্যের প্রয়োজন নাই। L1 থেকে L2 স্তরে পৌঁছতে গেলে কিসের প্রয়োজন? MKO, মোর নলেজেবল আদার্স, যার ফুল ফর্ম। MKO কারা? শিক্ষক, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আর MKO কি হবে? L1 থেকে L2 তে নিয়ে যায় স্ক্যাফোল্ডিং এর মাধ্যমে, বিভিন্ন টিএলএম ইউজ করে। আর যাওয়ার পূর্ব মধ্যে একটা শিশুর মধ্যে যে জ্ঞানের ঘাটতি, সেই ঘাটতিটাকে বলা হয় Z3D মানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই কথাগুলি মনে রাখো, এটার উপরে কোশ্চেন হবে। গুড বাই, থ্যাংক ইউ।